10,000 টাকা জরিমানা করছি, 10,000 টাকা জরিমানা কম করেছি তো। আমরা গতবারও দেখেছি যে বিভিন্ন সময় ক্রেতা বিক্রেতাদের দুইজনের কাছ থেকেই আসলে হাসিলটা নেওয়া হয়েছে, এটা অনুচিত। এবং আমরা আজকে জানিয়ে দিয়ে গেলাম যে বড় ছাগলের ক্ষেত্রে 300 টাকা এবং গরুর ক্ষেত্রে 670 টাকা তারা হাসিল আদায় করবে। সুতরাং এই মেসেজটা সবার জন্য, এবং এই সবার জন্য যেহেতু জ্ঞাত হয়ে গেল এই বিষয়টা, সেক্ষেত্রে আমার মনে হলো যে আর কেউ প্রতারিত হওয়ার সুযোগ থাকছে না, সবাই জেনে গেল, তাই না? এবং আপনারা যদি এটার ব্যত্যয় ঘটান তাহলে কি করবে, ওই ভোক্তা কিন্তু আমাদেরকে অভিযোগ করবে, আর অভিযোগ করলেই কিন্তু আমরা তখন আপনাদেরকে ধরবো, তাই না? সতর্ক থাকতে হবে এটা নিয়ে। হাসিল দিবে না। আর এই যে আর মাত্র কয়দিন আছে কোরবানিদের? আর 15 দিন মতো আছে নাকি? 14-15 দিন আছে। সুতরাং আপনাদের কিন্তু যেটা আছে কোনো মূল্য চার্ট নেই, কার কাছে নিচ্ছেন স্পষ্ট করেননি। আপনার মাইকে আমি বলবো, আপনাকে 10,000 টাকা জরিমানা করলাম সতর্কমূলক, এটার চার্ট এখনই দিয়ে দিবেন, আজকে বড় করে দিয়ে দিবেন, যাতে এর পরবর্তীতে যে 15 দিন আছে ভালোভাবে ব্যবসাটা করতে পারেন। কারণ চার্টটা তো আজকে দরকার ছিল, আজকে চার্ট দেখবো না, কালকে তো আমি 1000 জরিমানা করেছি এটা নিয়ে। আপনাদের তো মেসেজ পাওয়ার কথা ছিল এটা নিয়ে। না ওটা বলা যাবে না, দেখি এটা আমাকে মাইকটা দেন আমি বলি। আপনাদের সেটা ভোক্তা দপ্তর থেকে যে আসলে যে আপনাদের যে মানে কেনা দামটা ক্ষেত্রে কে হাসিল দিবে, হাসিল যে ক্রেতা সেই শুধুমাত্র হাসিল দিবে, এবং হাসিলের ক্ষেত্রে এখানে মূল্য চার্ট থাকবে। আপনারা মূল্য চার্ট দেখে আপনারা হাসিল দিবেন, এবং মূল্য চার্টে যেটা সেটা আছে গরুর জন্য 670 টাকা, এবং ছাগল বড় যেটা সেটার জন্য 300 টাকা, আর ছোট যেটা সেটার জন্য 280 টাকা। এটা হচ্ছে নির্ধারিত। সুতরাং এরকম হবে না যে দুই পক্ষই কিন্তু হাসিল দিবে না, অর্থাৎ শুধু ক্রেতাই দিবে, যিনি খামারি তিনি কিন্তু হাসিল দিবেন না। এই ব্যাপারটা মাথায় রাখবেন, এবং এটা যদি ব্যত্যয় ঘটে 16-121-এ ফোন দিবেন এবং আমাদেরকে অবহিত করবেন, এবং আমরা আজকে সেটা কার্যকর করে যাচ্ছি এবং আপনাদেরকে মাইকে বলে যাচ্ছি। সুতরাং এখানে প্রতারিত হওয়ার আর কোনো সম্ভাবনা